আরে যখন মুসলমানদের ইজ্জতের প্রশ্ন, ঈমানের প্রশ্ন, আল আকসা ছিল আমাদের প্রথম কিবলা। মুসলমান কিভাবে শান্তিতে থাকে যখন তাদের প্রথম কিবলা কাফেরের দখলে থাকে? দরকার ছিল তখন কি বলার, বাস্তবে বলে কি? বাংলাদেশিদের আলোচনার বিষয় কি জানেন? আলোচনার বিষয় হলো আল আকসা ছবি যদি আপনারা দেখেন, না দেখলে বাসায় গিয়ে সার্চ করেন, দেখবেন দুইটা ঘর দেখা যায়, দুইটা ঘর। একটার ছাদের উপর সোনালী রঙের গম্বুজ, আর একটা ছাদের উপর কালো রঙের গম্বুজ। বাঙালিদের ইখতিলাফ হলো কোনটা আসলে মসজিদে আকসা, সোনালীটা যেটাকে ডোম অফ রক বলে, নাকি সেই কালো গম্বুজেরটা? অনেকে এই বয়ান করে যে কালো গম্বুজেরটাই হলো আসল মসজিদে আকসা, আর সোনালীটা ষড়যন্ত্র, এটা কাফেররা বানিয়েছে, মুসলমানদের নজর ওই সোনালীটার দিকে ফিরিয়ে কালোটা ভেঙে দিবে বলবে। কোত্থেকে যে এই মিথ প্রচলিত হয়েছে আল্লাহ ভালো জানে। আরে এই দুটো ঘরে নির্মিত হয়েছে পরে। আল্লাহ নবী ওই যে মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার সময় যে মসজিদে আকসা নামাজ পড়েছিলেন, তখন এই ডোম অফ রক অর্থাৎ সোনালী গম্বুজ বিশিষ্ট বিল্ডিংও ছিল না, আবার কালো গম্বুজ বিশিষ্ট যে বিল্ডিং দেখেন সেটাও ছিল না। কালো গম্বুজ বিশিষ্ট বিল্ডিংটা তৈরি হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, আর সোনালী ডোম অফ রক সোনালী গম্বুজ বিশিষ্ট বিল্ডিংটা তৈরি হয় এক উমাইয়া খলিফা, সম্ভবত সুলাইমানের শাসন আমলে। তো সবগুলোই আল্লাহর নবীর জামানের অনেক পরে। তাহলে বলবেন আসল মসজিদ কোনটা, বাইতুল মুকাদ্দাস কোনটা, মসজিদ আকসা কোনটা? আমি বলবো আরে মসজিদ হারামের ক্ষেত্রে আসলে মসজিদ কোনটা আমাকে বলেন। শুধু বিল্ডিংটার নাম মসজিদে হারাম না, শুধু কাবা শরীফটার নাম মসজিদে হারাম না, পুরো একটা নির্দিষ্ট স্পেস, নির্দিষ্ট জায়গা, এটার নামই মসজিদে হারাম, যার মধ্যে ইমারত বা বিল্ডিংও আছে, যার মধ্যে কাবা শরীফও আছে, যার মধ্যে খালি জায়গাও আছে। এখন কেউ যদি সেই নির্দিষ্ট এরিয়ার খালি জায়গায় নামাজ পড়ে, বলা হবে না উঠানে নামাজ পড়েছে, বলা হবে মসজিদে হারামে নামাজ আদায় করেছে। তো মূলত মসজিদ আকসা যেটা, সেটাও একটা বড় স্পেস, যার মধ্যে সোনালী গম্বুজ বিশিষ্ট বিল্ডিংও আছে, যার মধ্যে কালো গম্বুজ বিশিষ্ট বিল্ডিংও আছে, যার মধ্যে উভয়ের মাঝখানের খালি জায়গা সেটাও আছে। কেউ যদি সেই খালি জায়গায় নামাজ পড়ে, ফিলিস্তিনে আল আকসার নামাজের দৃশ্যগুলো দেখলে আপনারা দেখবেন খালি মসজিদে নামাজ হয় না মাঠে খালি জায়গায় নামাজ পড়ে? নামাজ পড়ে না, ব্যাপকভাবে পড়ে। তো এখন এই খালি জায়গায় যারা নামাজ পড়ে তারাও মসজিদ আকসাই নামাজ পড়েছে। তো দরকার ছিল এটা নিয়ে আলোচনা করা। আল আকসা আমাদের, বাবরি মসজিদ আমাদের, আয়া সোফিয়া আমাদের। যেভাবে আয়া সোফিয়া ফিরে এসেছে আমাদের হাতে, এভাবে একে একে সবগুলোই ফিরে আনতে হবে। বাবরি মসজিদও ফিরাতে হবে, আল আকসাও ফিরাতে হবে। আল আকসা ভেঙে ইহুদিরা এখানে সুলাইমানি মন্দির বানাতে চায়, থার্ড টেম্পল বানাতে চায়, ওদের সব ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিতে হবে। দরকার ছিল কি আর আমরা করি কি? দরকার ছিল এই জিনিসটা ব্যাপকভাবে প্রচার করা, বিশ্বের সকল মুসলমানকে এই ব্যাপারে এক প্ল্যাটফর্মে নিয়ে আসা। কিন্তু এটা বাদ দিয়া ইখতিলাফ চলে আসল মসজিদে আকসা কোনটা। আরে আসল হোক আর নকল হোক, তোর হাতে তো কোনোটাই না, আগে হাতে আসুক, তারপর নয় তো ইখতিলাফ করিস। এখন এই যে নামাজিদেরকে ধরে ধরে কিছু লোক শেখায় না, সারা জীবন হাত বাঁধলা নাভির নিচে, নামাজ তো একক তো হয় নাই। তোমরা তো হানাফি ধর্মের নামাজ পড়ো, রাসূলের ধর্মের নামাজ তো হয় নাই। আরে পাগল, হাত যদি কেউ ছেড়ে দিয়েও নামাজ পড়ে, কাবা শরীফের ভিডিও দেখলে দেখবেন কিছু লোক নামাজ পড়ছে হাত একেবারে ছেড়ে দিয়ে। পৃথিবীর কোন মুফতি বললে বলুক কোন নামাজ হয় নাই? আরে হাত কোথায় বাঁধবা? সর্বোচ্চ উত্তম অনুত্তমের আলোচনা। তুমি এখন ব্যস্ত যে এতকাল হাত বেজেছে এখানে, তার নামাজ সব বরবাদ হয়েছে, এই ভয় তার ভেতরে ঢোকানোর জন্য সব হুজুররা, দেওবন্দি হুজুররা তারে গোমরা বানিয়েছে। আর একমাত্র তোমার বাংলা কিতাবের মধ্যে সহি জ্ঞান আছে এটা বোঝানোর জন্য। কিন্তু একটাবার চিন্তা করলা না, 2 দিন পর হাতগুলো যখন এখান দিয়ে কেটে দিবে, তখন না নিচে বাঁধতে পারবা না উপরে বাঁধতে পারবা। তো দরকার ছিল আগে সেফটি নিশ্চিত করো, বলে না সেফটি ফার্স্ট। আগে নিজের দেয়ালে পিঠ যখন ঠেকে গেছে অস্তিত্ব রক্ষা করো, তারপর শাখাগত বিষয়ের ইখতিলাফ পরেও করা যায়।